আসসালামু আলাইকুম। আমি নিশা। প্রতিদিনই কিছু না কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসি। আজকে একটা অন্যরকমের ভিডিও করব, কারণ আজকে কিন্তু আমি একা না। আজকে আমার বাসায় আসছে আমার বড় আপু। আর আমার বড় আপু আজকে আমার সাথে একটা হিজাব টিউটোরিয়াল করবে। তো আপুকে আমি ডাকছি, ঠিক আছে? আপু আসো। আসসালামু আলাইকুম। আমার আপুর সাথে একটু পরিচয় করাই দেই। আমার আপুর নাম হচ্ছে সাথী। আর আমার আপুর কিন্তু অনেক প্রতিভা আছে। আপু হচ্ছে একজন বিউটি এক্সপার্ট, আর তার মধ্যে অনেক অনেক বেশি প্রতিভা আছে। আজকে সেই প্রতিভা থেকে একটুখানি প্রতিভা আপনাদেরকে দেখানোর জন্য এখানে উপস্থিত হয়েছে আমার সাথে। আমরা দুজনেই আজকে ওই যে আগেই বলেছি যে আমরা হিজাব টিউটোরিয়াল দেখাবো, যেহেতু আমরা একটু বাইরে ঘুরতে যাব। ঘুরতে যাওয়ার আগে নিজেরাও একটু হিজাব পরবো, আর সেই হিজাবটা আমরা কিভাবে পরি সেটা দেখাবো। আর তার আগে বলে রাখি, আমাদের আউটফিটটা হচ্ছে আজকে একটু ওয়েস্টার্ন টাইপ বলতে ওয়েস্টার্নই, একটু কাফতান পরেছি আমরা। সো কাফতানের সাথে কি টাইপের হিজাব পরলে ভালো লাগে সেই হিজাবটা আমরা পরবো। সো প্রথম আমার আপু হিজাবটা পরে দেখাবে। ওর আউটফিটের কালার হচ্ছে ব্ল্যাক, আর ব্ল্যাকের সাথে ম্যাচিং একটা হিজাব পরে দেখাবে। সো আমরা স্টার্ট করি। ওকে, থ্যাংক ইউ। আমি একটু ওই দিক যাচ্ছি, এখন আপু আপনাদের সামনে থাকবে। প্রথমে চুলটাকে একটু আটকে নিতে হবে, আটসাট করে আটকাতে হবে। বাহ, কি সুন্দর হয়েছে এই হিজাব করাটা, তাই না? এই হিজাবটা এত সুন্দর করে পরেছো যে এটার সাথে আলাদা করে কোনো দুপাট্টাও নিতে হবে না। এখানে মাথার হিজাবটাও সুন্দর হয়েছে, সাথে হচ্ছে সামনে যারা একটু ছোট্ট মানে স্কার্ফ পরতে চায়, এখানে স্কার্ফের ঝামেলাটাও শেষ হয়ে গেছে। আমার মনে হয় এটা একের মধ্যে দুই। ওকে, তাহলে এবার আমি আমার হিসাবটা পড়ি। আমার মনে হয় আমারটা একদমই গেছে, আপুরটা অনেক সুন্দর হয়েছে। সো আমারটা খুব পচা টাইপের কিছু হবে, আই থিঙ্ক সবাই বলবে আর কি। দেখি এখন কি হয় আমারটা। সো স্টার্ট করি। স্টার্ট করার আগে যে ভুলেই গেছি যে আমার যে চুলটা বাঁধতে হবে। ওকে, ওই চুলটা আগে বেঁধে নিই, কারণ এত ভালো হিজাব বাঁধা দেখলে নিজেরটা তো ভুলেই যাব। মানে আমি যে কি করবো আমার নিজেরটাই ভুলে গেছি। প্রিয়ন্তি যে কই গেল, প্রিয়ন্তি না থাকলে আমি আবার কোনো কাজে কিছু করতে পারি না। চুলটা ভালো করে এভাবে গিট দিতে হবে। ওকে, আমি হিজাব পরার সময় এর আগে কোনো কথাই বলি না, তাই না? চুপচাপ বাইরে এখান থেকে ভাগি। আজকে একটু চান্স পাইছি, একটু কথা বলতেছি। এইভাবে করে হিজাবটা ধরে, আমার কথা বলতে খুব ভাল লাগে, কিন্তু প্রিয়ন্তি আমাকে কথা বলতে দেয় না। ও বলে একদম চুপ, কথাই বলবা না, মিউজিক আর তুমি চুপ করে থাকবা। ওকে, আমার ড্রেসটা হচ্ছে একটু কি কালার, এটা কফি কালারের একটা হিজাব নিয়েছি। এরকম হিজাব আমার কাছে ছিল না, এটা হচ্ছে আমার আপুর হিজাব। ওর কাছ থেকেই আমি হিজাবগুলো মারছি। বিশেষ করে আমার আসলে হিজাব নাই, ওর থেকে হিজাব
হিজাব মাইরে নিয়ে আসছি। এবার অবশ্য আমাকে থ্রেট করছে তাড়াতাড়ি নাকি ওর হিজাব ফেরত দিতে হবে। আবার কি বলে জানেন, আমাকে বলে কি ওই রাজলক্ষ্মীর দোকান থেকে গিয়ে ওই লোকদের স্পন্সর নেওয়ার জন্য। জাস্ট এটাকে একটু শক্ত করে পেঁচাতে হবে। জাস্ট ওকে, এবার এটা আমি ছেড়ে দেব। এটা এখানে এভাবে একটু ছাড়াও থাকতে পারে। জাস্ট আই থিঙ্ক খুব ম্যাচিং হয়েছে। আপু আসো, কেমন লাগছে? আমার মনে হয় ভালোই লাগতেছে না? ইয়েস, খুবই সুন্দর। আপনাদের কেমন লাগছে এটা কিন্তু একটু কমেন্টে জানাবেন প্লিজ। যারা দেখছেন তারা একটু প্লিজ কমেন্টে একটু বলবেন। ভালো লাগলেও বললেন, খারাপ লাগলেও বললেন, অন্তত দিলটাকে বুঝাইতে পারবো যে কেউ কিছু লেখছে। ঠিক আছে, একটু বললেন। আর যারা আপনারা আমাকে দেখছেন তাদেরকে বলবো, রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট তো অবশ্যই একটু করবেন, একটু টাইম করে হলেও করবেন, কারণ আপনাদের জন্য আমি যেন ইন্সপায়ার হয়ে, মানে আপনাদের লাইক কমেন্টটা দেখে যেন আমি খুশি খুশিতে আরও কয়েকটা ভিডিও বানাতে পারি। কারণ আমার খুব ভালো লাগে আপনাদের জন্য কিছু করতে, আর এই কাজগুলো করতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। সো এরকম ভিডিও নিয়ে যেন আরও আসতে পারি। আর আমার আপুরও খুব শখ যে এরকম কিছু করার। সো আমার আপু আর আমি দুজন মিলেই যেন করতে পারি, সেই জন্য আপনাদেরকে বলবো আমাদের সাথে থাকতে, আমাদের পাশে থাকতে, লাইক কমেন্ট অনেক বেশি বেশি দিতে। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।